আচ্ছা, আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন গালগোটিয়া ইউনিভার্সিটির কেসটা নিয়ে কিছু বলতে। যারা বলেছেন তারা অবভিয়াসলি বিজেপি বিরোধী। তারা ভাবছেন যে আমি এই সূত্র ধরে কিছু বিজেপি বিরোধী কথাবার্তা বলবো, যে কীভাবে পুরোটাই ভারতবর্ষে আজকে মেক ইন ইন্ডিয়া মানে নাটক হয়ে গেছে। কিন্তু দেখুন, রাজনীতি মানেই কিন্তু গত 3000 বছর ধরে বা গত 2500 বছর ধরে, যবে থেকে রোমের সেনেট চালু হয়েছে, কার্থেজের সেনেট চালু ছিল, ভারতবর্ষও তাই। অল ড্রামা, পলিটিক্স মানি ড্রামা এবং শফ। কারণ অধিকাংশ লোক মুরগি, আমি বারবার করে বলেছি। ইভেন আজকাল ইনফরমেশনের যুগে যেখানে ইনফরমেশন পাওয়া যায় সেই যুগে মুরগি। তো গালগোটি ইউনিভার্সিটির কেসটা যদি আপনি দেখেন, ব্যাপারটা কি দেখবেন, আমাদের বাংলা থেকে অনেক লোকজন নয়দা বা ওইসব জায়গায় যেখানে গালগোটি ইউনিভার্সিটি আছে, সাউথেও আছে, হায়দ্রাবাদে আছে, ব্যাঙ্গালোরে আছে, সব নামি দামি ইউনিভার্সিটি, নামি দামি জায়গায় ছেলে মেয়েকে ভর্তি করাতে যায়। গিয়ে তারা ঝাঁ চকচকে ইউনিভার্সিটি ল্যাব, হেভি সব প্লেসমেন্টের গল্প শোনানো হয়, তাদেরকে সব রোবট টোবট মানে গার্জিয়ানদের ছেলেদের নাচিয়ে দেখানো হয় যে দেখো আমরা কত আধুনিক। হ্যাঁ, বলে এই রোবটগুলো আমরা তৈরি করেছি। আগে ভাবুন, আজকে যে দাবিটা ওরা করেছিল যে চায়নার যে রোবটিক ডগটাকে নিয়ে ওরা দেখাচ্ছিল, এআই সামিটে দেখিয়েছে বলে ধরা খেয়েছে। এআই সামিটে না দেখিয়ে ধরা খেয়ে যদি একটা কোনো গার্জেন যে তার ছেলেকে গালগোটি ইউনিভার্সিটিতে ভর্তি করতে গেছে, তাকে যদি রোবট নাচ দেখাতো, সে তো ওখানে মোহিত হয়ে যেত। আরে বাবা, ইউনিভার্সিটি এরকম রোবট তৈরি করছে মানে তার ছেলে একটা বড় রোবটিক ইঞ্জিনিয়ার হবে। তো ভারতবর্ষে যারা এডুকেশন বিজনেস চালায় সবাই তো প্রায় বলতে গেলে 5% বাদ দিয়ে 95%ই কোনো না কোনোভাবে রাজনীতির সাথে জড়িত। এতে কাজই তো লোক ঠকানো, লোক ঠকিয়ে ছেলে পেলের কাছ থেকে যা পারে টাকা নাও। এবার আপনি বলবেন তাহলে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো প্লেসমেন্ট করছে কী করে? প্লেসমেন্ট হয় তো প্রাইভেট ইউনিভার্সিটিতে, আমি সে গল্পটাও বলছি। সেটা হচ্ছে এই যে ওরা 100% প্লেসমেন্ট দেখিয়ে দেবে। আপনার ছেলের কাছ থেকে 10 লাখ 25 লাখ নিয়েছে। আমি পাতি আন্ডারগ্রাউন্ড গিল্ডের কথা বলছি। যেসব ইউনিভার্সিটিগুলো 25 লাখ নেয় আপনার ছেলের কাছ থেকে, তারা 5 লাখ দেয় প্লেসমেন্টের জন্য। বিভিন্ন কোম্পানিতে আপনার ছেলেকে প্লেস করার জন্য 5 লাখ টাকা দিয়েছে। আপনি বলবেন ভালোই তো, আমার ছেলেকে আমার কাছে 25 লাখ নিয়ে 5 লাখ টাকা নিয়ে ছেলেটাকে তো প্লেস করেছে। ডেফিনেটলি ভালো, খারাপ কে বলেছে। করে প্লেস করে যেটা হবে, তারপর আপনার ছেলেকে দেখবেন যে 6 মাস বা 1 বছর বাদে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে নন পারফরমেন্সের জন্য, যে সে পারছে না। পারলে টিকে যাবে, না পারলে গেল। তখন কি করবেন আপনি? আবার আপনার ছেলেকে আবার টাকা দিয়ে, অর্থাৎ আবার ব্যাঙ্গালোরে কোনো একটা কোম্পানিতে জব পাবেন। সেগুলো খুব ইন্টারেস্টিং কোম্পানি, তবে সেগুলো কাজের কোম্পানি। আপনার ছেলে সেখানে 1 বা 2 বছর অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর বা পুনে বা হায়দ্রাবাদের কোনো কোম্পানিতে 1 বা 2 বছর ওই মানে চাকরি করবে, তার মাইনের টাকা আপনি দেবেন, দিয়ে তার এক্সপিরিয়েন্স তৈরি হবে, তার স্কিল ওরা তৈরি করে দেবে, তার স্কিল এক্সপিরিয়েন্স তৈরি করে দেবে, সেইভাবে আপনার ছেলে তারপর চাকরি পাবে। এইভাবে চলছে দুনিয়াটা। আর যাদের বাবা মা ওই টাকাটা খরচ করতে না পারছে, যে ওই মানে যেসব কোম্পানিতে প্লেস করলে চাকরি পাবে, মানে টাকা দিয়ে প্লেস করতে হবে, অর্থাৎ তাদের স্যালারি, আপনার ছেলের স্যালারি বাবা মাই দেবে। অনেক বাবা মা পারে না, তাদের ছেলে মেয়ে কী হচ্ছে, সেলসের জব নিচ্ছে, নিয়ে তারপর 3 মাস 6 মাসে সেলস করতে পারছে না, মুখ থুবড়ে পড়ছে। মুখ থুবড়ে পড়ে আবার তখন প্রাইমারি স্কুলের টিচারের জন্য ট্রাই করছে, ওদিক ওদিক ট্রাই করছে। এই তো চলছে। তো সমস্যাটা কী হয়েছে, এই পুরো ব্যাপারটাই একটা ফর্স শো। ডেমোক্রেসিতে নাটক বেশি হয়, কাজের কাজ কম হয়। আমি বারবার করে বলছি, গালগোটি ইউনিভার্সিটিকে আলাদা করে দোষ দিয়ে লাভ নেই। গোটা মানে যদি আপনি দেখেন, ভারতবর্ষের প্রতিটা ইউনিভার্সিটি, প্রতিটা গভর্নমেন্টই এই নাটক ছাড়া আর কিছু করছে না। এবার আলাদা করে আমি বলছি, কোনো পার্টিকে আমি কখনোই গালাগাল দেবো না, আলাদা করে আমি তৃণমূলকেও গালাগাল দেবো না। কারণ করাপশনের প্রবলেমটা সর্বত্র, আর নাটক দেখানোর প্রবলেমটাও গণতন্ত্রের সর্বত্র। মেন সমস্যা হচ্ছে গণতন্ত্র আদৌ এই যুগে চলবে কিনা, যেভাবে টেকনোলজি স্পেস বাড়ছে এবং যত দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এরকম একটা পরিস্থিতিতে সিঙ্গাপুর, দুবাই বা চায়না যে গতিতে এগিয়ে যাচ্ছে, ক্লিয়ারলি আমাদের আমেরিকার মতো গণতন্ত্র তো পিছিয়ে যাচ্ছে। আমেরিকাই তো পারছে না, এটা ভারত কী করে পারবে আমি জানি না। তো আমি এই জন্য আমি গণতন্ত্রের ব্যাপারে খুব একটা হোপফুল নই, যে এত টেকনোলজিক্যাল স্পিডের সামনে গণতন্ত্র কী করে টিকবে, যেখানে ডিসিশন মেকিং স্লো, পুরোটাই নাটক, লোক ঠকানো হচ্ছে মেন ব্যবসা। মানে লোক ঠকানোটা হচ্ছে গণতন্ত্রকে লোক ঠকানো একই ব্যাপার, মানে নাটক করে লোক ঠকাতে হবে, লোককে আশা দিতে হবে আর কি মনে, এই হচ্ছে ব্যাপার। তো সেইখানে কীভাবে এই সিস্টেম বেশি দিন চলবে জানি না। বাইরে একটা হিস্টোরিক্যাল কথা বলি, যে আজ থেকে 2500 বছর বাদে পৃথিবীতে প্রথম যে গভর্নিং সিস্টেম ছিল, কারণ লোকেদের ধারণা কি ইতিহাস পড়ে, যে আগে রাজতন্ত্র ছিল, রাজতন্ত্র থেকে গণতন্ত্র এসছে, উল্টো গণতন্ত্র থেকে রাজতন্ত্র এসছে। আপনি ইতিহাস পড়বেন, মেসোপটেমিয়া, কার্থেজ, গ্রিস, রোম, পৃথিবীতে যত আদিম সভ্যতা ছিল, ভারতও, সব জায়গায় আগে গণতন্ত্র ছিল, কিন্তু গণতন্ত্র চলেনি বলেই রাজতন্ত্র এসেছিল। আবার রাজতন্ত্র থেকে আমরা গণতন্ত্রে এসেছি, কারণ রাজতন্ত্র অ্যাকচুয়ালি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় ভেঙে যায়। কারণ রাজতন্ত্র নিজেদের মধ্যে মারামারি করতে শুরু করে। অ্যাকচুয়ালি যদি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়
রাজতন্ত্রগুলো নিজেদের এক্সপ্যানশনিস্ট না হয় নিজেদের মধ্যে মারামারি না করতো, গণতন্ত্র আপনারা দেখতে পেতেন না পৃথিবীতে। আমেরিকান গণতন্ত্র ছিল, আমেরিকা ইজ ভেরি এক্সেপশনাল কেস। কিন্তু আমেরিকা বাদ দিলে গোটা ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধের আগেও গণতন্ত্র ছিল না, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আগে গণতন্ত্র ছিল না, কিন্তু গণতন্ত্র চলে এলো কারণ নিজেদের মধ্যে মারামারি করলো। লোকে বললো এই রাজাদের হাতে মানে সৈন্য থাকা খুব একটা সেফ নয়, এরা নিজেদের মধ্যে মারামারি করে। এটা ঘটনা। গণতন্ত্র একটা ভালো কাজ করে, সেটা হচ্ছে গণতন্ত্র নিজের মধ্যে যুদ্ধ করে না। দ্যাট ইজ দ্য অনলি পজিটিভ পয়েন্ট অফ গণতন্ত্র। আপনি বলবেন আরও অনেক পজিটিভ পয়েন্ট আছে, সেগুলো ডিবেটেবল, কিন্তু যেটা সলিড জিনিস গণতন্ত্র হয়, সাধারণত দুটো গণতান্ত্রিক শক্তি যুদ্ধে যায় না একসাথে, কারণ জানে যে সামলাতে পারবে না। তো এটাই গণতন্ত্রের সবচেয়ে ভালো দিক, এবং এটাই কিন্তু একটা কারণ যে গণতন্ত্র এসেছিল, অন্য কোনো কারণ নেই। আপনার অধিকার নিয়ে কেউ চিন্তিত নয়, কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর সব জায়গায় গণতন্ত্র আসার প্রবণতা শুরু হয়। তারপর যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর উপনিবেশগুলো ধ্বংস হয়ে গেল, তখন ব্রিটিশ মডেল ফলো করে সব জায়গায় গণতন্ত্র এলো। তো মেন প্রবলেম গালগোটি ইউনিভার্সিটিতে আপনারা যেটা দেখছেন, এটা একটা গণতন্ত্রের অ্যাকিউট প্রবলেম। কংগ্রেস থাকলে যে গালগোটি ইউনিভার্সিটি কেস হতো না, এটা আপনি বলবেন না। থিংস উড হ্যাভ বিন এভরিওয়্যার। ইটস এ ভেরি ডিপ সিস্টেমেটিক প্রবলেম ইন আওয়ার ডেমোক্রেসি, যেখানে পুরো ফর শো ঢপবাজি চলে এবং সমস্ত পার্টিগুলোকে সাপোর্ট দেয়। বিজেপিকে আলাদা করার কোনো কারণ নেই।